আসসালামু আলাইকুম। এই ভিডিও তো তাদের জন্য যারা বলে যে জামাত ইসলাম নারী বিদ্বেষী বা নারীদের ঘরে তুলতে চায় বা বন্দি করতে চায়। তো দেখেন, এত এত নারী মা বোনরা রাস্তায় নামছে শুধুমাত্র জামাত ইসলামের জন্য। এখানে কোনো স্বার্থ নাই। যেমন আপনারা তো জামাত ইসলামের বিরুদ্ধে কোনো নারীকে নামিয়ে দিলে টাকা দিয়ে নিয়ে আসেন বা ভাড়া করে নিয়ে আসেন, আমায়া দেন ঝাড়ু নিয়ে। আপনাদের মতো নিকৃষ্ট নিকৃষ্ট রাজনীতিবিদ আসলে ভবিষ্যৎ, এই দেশের জন্য ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে সেটা বোঝা যায়। তবে যাই হোক, তবে বিভিন্ন টকশোতে আপনাদের নেতা কর্মীরা বা নেতৃবৃন্দরা বলে যে জামাত ইসলামে কখনো নারী প্রধান হতে পারবে না। হ্যাঁ, পারবে না, সেটা আমরা আমরা বুঝবো। আমরা জামাত ইসলামকে সমর্থন করি, আমরা এটা মেনে নিয়েই সমর্থন করি যে এখানে কোনো নারী প্রধান আসবে না, এবং নারীরাও সেইটা মেনে নিয়ে করে। তো যদি জামাত ইসলাম আপনাদের কথা মতন যদি পরিবর্তন হয়, আপনারা কি জামাত ইসলামকে ভোট দেবেন? না, কখনোই দেবেন না। শুধু আপনাদের নেগেটিভ মন্তব্য বা প্রোপাগান্ডা ছড়ানো আপনাদের কাম। তো আপনারা যদি আপনাদের মতন করে জামাত ইসলাম পরিবর্তন করে, আপনারা কখনোই জামাত ইসলামকে ভোট দেবেন না বা সমর্থন করবেন না। তো আপনাদের মতনও যদি করে, তখনও আপনারা নেগেটিভ কথাই বলবেন বা মন্তব্য করবেন খারাপ। তো আমি আপনাদের যদি বলতে চাই যে আপনারা জামাত ইসলামের পিছনে না লেগে আপনারা আপনার নিজের দলের দিকে তাকান, যে তারা নারী বা ছেলে বলতে নাই, ওদের ফ্যামিলিতে যদি ছেলে থাকে তাহলে ছেলে আসবে, যদি মেয়ে থাকে মেয়ে আসবে। তো আপনারা ফ্যামিলি তান্ত্রিকের মধ্যে আপনারা আটকে পড়ে আছেন। আপনারা একটা ফ্যামিলির গোলামি করতেছেন, আপনারা সেইটা নিয়ে ভাবেন। আপনারা জামাত ইসলাম নিয়ে ভাবার কোনো দরকার নাই। জামাত ইসলাম যারা সমর্থন করে বা যারা ভোট দিবে, তারা এটা মেনে নিয়েই ভোট দিবে বা সমর্থন করে। সেটা নারীরা এবং পুরুষেরা সবাই এটা জেনে বুঝেই সমর্থন করে। কিন্তু আপনারা কি বুঝে হচ্ছে পারে যে ওই বড় দলটা করেন? আপনারা তো ফ্যামিলি মানে গোলামি করতেছেন একটা ফ্যামিলির। আর দেখেন, তারেক রহমান এই প্রথম প্রধানমন্ত্রী পদে মানে নির্বাচন করেছে, কিন্তু এই এখনো সরকার হয় নাই। সরকার না হতেই তার পরিবার থেকে ওই যে তার মেয়েকে এখন থেকেই বলা হচ্ছে যে সে সাবেক প্রধানমন্ত্রী। আপনাদের এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে যে সেই প্রধানমন্ত্রী হতে পারলো না, কিন্তু তার মেয়েরা আপনারা প্রধানমন্ত্রী বেনে দিলেন। আপনারা আসলে গোলামি করেছেন একটা ফ্যামিলির। আর আমাদের বলেন যে আমরা একেবারে নারীর অধিকার হরণ করতেছি, এই সেই। আপনার অধিকার আপনি বুঝে নেন আপনার দল থেকে, কিন্তু আমাদের দলে যারা সমর্থন করে বা করে, তারা কখনো এটা চায় না বা এটা হারাম মনে করে, এবং এটা থেকে কোনো আফসোস নাই তাদের। তারা এটা মেনে নিয়েই জামাত ইসলাম করে। এমনকি এই নিয়মের কারণে অনেক নারীরা এটাকে পছন্দ করে। এবং আরেকটা যদি বলি যে হচ্ছে পারে, দেখেন ডাক্তার শফিকুর রহমানের ফ্যামিলিতে নারীরা কি চাকরি করে কিনা? তার ওয়াইফ চাকরি করে, তার মেয়েরা চাকরি করে। কিন্তু আপনাদের ওই যে যেই ফ্যামিলির আপনারা গোলামি করেন, তাদের ফ্যামিলিতে কয়জন চাকরি করে? কয়জন চাকরি করে? আপনারা কি বোঝাতে চান যে ডক্টর শফিকুল রহমান যারা চাকরি করে তাদের খারাপ করে গালি দিয়েছে? এটা কখনো বিশ্বাস হয়? বিশ্বাস হলে তো তার ঘর থেকেই গালি দিছে, গালি দেওয়া শুরু করতে হবে তার ঘরে। তার মেয়ে, তার বউ সবাই চাকরি করে। তো বুঝলে সহজ করে বোঝা যায়। আর আপনাদের কাম শুধু জামাত ইসলামের নেই চুলকানি, কারণ জামাত ইসলাম ইসলামিক দল। আপনারা আপনাদের মতন করে যদি পরিবর্তন হয় এই দলটা, তারপরেও আপনারা ভোট দেবেন না, এটা আমার বিশ্বাস। তো এইটাই আর কিছু না। আপনারা ওই ফ্যামিলির গোলামি করেন, ওখানেই সমস্যা আছে অনেক, ওই সমস্যাগুলো খোঁজেন। জামাত ইসলামের সমস্যা আপনাদের খুঁজতে হবে না, কারণ আমরা যারা জামাত ইসলাম সমর্থন করি তারা এটা মেনে নিয়েই করি, জেনে বুঝেই করি, এবং এই জন্যই ভালোবাসি। হয়তো এর বিপরীত বা পরিবর্তন হয়, যদি আপনাদের মতন যদি পরিবর্তন হয়, হয়তো জামাত ইসলামকে অনেক মানুষ সমর্থন করবে না। যদি আপনাদের কথা অনুযায়ী আপনাদের মতন করে পরিবর্তন হয়, অনেক সমর্থন মাইনাস হয়ে যাবে। তো এই আর কি। যাই হোক, আপনারা আপনাদের দল নিয়ে থাকেন, আমরা আমাদের দল নিয়ে থাকি। যার যার বিশ্বাস তার তার কর্ম। আসসালামু আলাইকুম।